নিরাপদ সড়কের দাবি বহু বছরের। এর মাঝে সরকার এসেছে গেছে, তবে কেউই সেই নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। অন্তত পরিসংখ্যান তাই বলছে। চলতি বছর এই পর্যন্ত দুর্ঘটনায় নিহত 5,000-এর বেশি মানুষ। আগের বছর ছিল 8,500। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এসবের জন্য সমন্বয়হীনতাকে দুষছে বিভিন্ন সংগঠন। এমনকি বর্তমান সরকার পুরনো বাস তুলে নেয়ার ঘোষণা দিলেও বাস্তবায়ন চোখে পড়ছে না অনেকের। যে কোনো কাজেই সড়কে নামতে হয়, কিন্তু স্বজন বাড়ি ফিরবে সে নিশ্চয়তা কি আছে? বাস, ট্রাক, টেম্পু, মোটরসাইকেল, এমনকি অটোরিকশার ধাক্কায়ও প্রাণ যাচ্ছে মানুষের। সমীক্ষা বলছে চলতি বছর এ পর্যন্ত দুর্ঘটনা 5,171টি, মারা গেছেন 5,323 জন। 2024 সালে 6,359টি দুর্ঘটনায় প্রাণ যায় 8,523 জনের। 12 বছরে এই সংখ্যা 1,16,000-এর বেশি। নির্বাচিত সরকার রাজনৈতিক কারণে কঠোর পদক্ষেপ নেয় না বলে অভিযোগ অনেকের। তাই অন্তর্বর্তী সরকারে ভরসা ছিল। সড়ক শৃঙ্খলায় আনতে গত জুলাই থেকে ফিটনেসবিহীন গাড়ি বন্ধের ঘোষণাও দেওয়া হয়, তবে বাস্তবতা ভিন্ন। নিরাপদ সড়ক আন্দোলনকারীদের অভিযোগ, সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়হীনতায় মৃত্যু কমছে না। সড়ক পরিবহনের যে অব্যবস্থাপনা এবং নৈরাজ্য, এটার প্রধান কারণ হলো রাজনৈতিক প্রভাব। রাজনৈতিক প্রভাব মুক্ত সড়ক পরিবহন ব্যবস্থা না করলে পারে পরিস্থিতির উন্নতির কোনো সম্ভাবনা নেই। বিআরটিএ বলছে ফিটনেসবিহীন গাড়ি একেবারে তুলে নিলে ভোগান্তি বাড়বে। 8টা জনে আমাদের 8 জন ম্যাজিস্ট্রেট, সাথে এখন আমরা যুক্ত করেছি পরিবেশের ম্যাজিস্ট্রেট এবং পুলিশ। আমরা একসাথে এই কার্যক্রমগুলো চালাচ্ছি। খুব শীঘ্রই না হলেও এটার ফল আপনারা পাবেন। রাজধানীর সড়কে বিশৃঙ্খলা কমাতে বাস রুট রেশনালাইজেশনের প্রক্রিয়া শুরু হয় আওয়ামী লীগ আমলে, যা এখনও চলছে। চলতি মাসে আরও একটি রুট চালু হবে, তবে এটি কাজে আসছে কিনা তাই বড় প্রশ্ন। মালিক শ্রমিক সংগঠন ডিএমপি, তাদের অর্গানাইজেশন এবং আমরা একত্রে মিলে আসলে রুটগুলোকে ফাইনালাইজেশনের দিকে যাচ্ছি, এবং এটার জন্য প্রাথমিকভাবে আমরা এই প্রত্যেকের যে প্রস্তাবনাগুলো সেগুলো নিয়ে একসঙ্গে বসে আমরা একটা খসড়া তালিকা তৈরি করছি। দুর্ঘটনা রোধে সড়ক সংশ্লিষ্ট সব সংস্থাকে এক ছাতার নিচে নিয়ে আসার পরামর্শ যোগাযোগ বিশেষজ্ঞদের। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।